न वै जाचे राज्यं न च कनकमाणिक्यविभवं न जाचे अहं रम्यं सकलजनकम्यं वरवधूं सदा काले काले प्रमथनाथ गीत चरितो जगन्नाथ स्वामी नयन पथगामी। कर्मेर दोष, তাহলে কি কর্ম করেছি, আবার কর্মের কথা যদি আলোচনা করি তাহলে কি কর্ম করলে কষ্ট পাবো না? আগে যেতে হবে নাকি? এই জন্য ধীরে ধীরে আর কখন হবে না। তো এই জন্য শঙ্করাচার্য বললেন, শঙ্করাচার্য কি অঙ্গং গলিতং গলিতং মুন্ডম দশোদ্বিহীন জাতং তুণ্ডম বৃদ্ধ জাতি গৃহীতা দণ্ডম তদুপি ন মুচ্যন্তি আশা পিণ্ডম ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতি। এই আমরা বলছি যে বয়স হলে হবে, কিন্তু শঙ্করাচার্য বলছেন যে অঙ্গং গলিতং, বয়স হয়ে গেলে তোমার অঙ্গটা গলিত হয়ে যাবে, হয়ে যাবে না? স্কিন স্কিন দেখুন গলিত হয়ে যাবে। অঙ্গং গলিতং পলিতং মুন্ডম, মুন্ডন পড়ে যাবে, নেড়া হয়ে যাবে, চুল উঠে যাবে, বয়স হয়ে গেলে হয়ে যাবে। তুণ্ডম বলছে দাঁত পড়ে যাবে, দাঁত দাঁত পড়ে যাবে না বয়সকালে। বৃদ্ধ জাতি গৃহীতা দণ্ডম, লাঠি বৃদ্ধকালে লাঠি লাগবে না। তদৌপি ন মুচ্যন্তি আশা পিণ্ডম, তথাপি জড়তির জগৎ গৃহমেদি জীব জড় আশার পরিত্যাগ হলো। কিছু না কিছু আশা এদের মধ্যে পুষে রেখেছে। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতি। তাই নরোত্তম ঠাকুর মহাশয় এটি আবার প্রেম ভক্তি চন্দ্রিকা আবার ভালো করে বলেছে। স্ত্রী পুত্র বন্ধু যত চলি যায় কত শত, আপনার হও সাবধান। আপনার কত না কত পূর্বপুরুষকে দেখেছেন, কতজন চলে গেছে, মারা গেছে। স্ত্রী পুত্র বন্ধু যত চলি যায় কত শত, আপনার হও সাবধান। মুই সে বিষয় হত না ভজিনু হরিপদ, মোর আর নাহি পরিত্রাণ। পরিত্রাণ নেই। আমরা ভাবছি যে সংসার মধ্যে রয়েছি, আমাদের এখান থেকে নিস্তার, এখানে হরিভজন না করলে উদ্ধার হয়ে যাবে, তা সংসার মধ্যে থাকলেও কি হবে? আপনি আপনার কর্ম করছেন, যেমন আপনি পূর্বে কর্ম করেছেন, সেই পূর্বের কর্ম অনুযায়ী তাই আপনি প্রারব্ধ কর্ম ভোগ করছি। প্রত্যেকে এই শরীর প্রাপ্তি করার পরেও যদি অধিক কর্ম স্পৃহা সম্পূর্ণভাবে নিবৃত্তি না হয়, কেন এই মনুষ্য শরীরটা নাও পেতে পারে। এই শরীরটি দিয়ে আমাদেরকে সংসার রূপী কর্ম থেকে নিবৃত্তি হতে হবে। কর্মস্পৃহা, কর্ম না, ভগবান গীতায় বলে হ্যাঁ কর্মণ্য অধিকারস্তে মা ফলেষু কদাচন। মানে ভগবান বলছেন কর্মের অধিকার অর্জুন তোমার আছে, কিন্তু ফলের অধিকার আমার। কর্মের অধিকার কার আছে? আমাদের, কর্ম করতে হবে, কিন্তু ফলের অধিকার ভগবান বলছে আমার। ওই ফলের অধিকার নিয়ে কর্ম করলে তোমার অধিক কর্মস্পৃহা হয়ে যাবে। হ্যাঁ, তাই এই কর্মস্পৃহা, এই শরীরটি যে প্রাপ্তি করেছি, এই শরীরটি হচ্ছে কর্মের, সবসময় দেখুন কর্ম করছে যে। তাই এই কর্ম গুণে স্পৃহা শাস্ত্রে বলছেন খুব ভয়াবহ, খুব সাবধান। এই সংসারে জীব যে কর্ম করছেন, এই কর্মের জন্য শাস্ত্রে ভগবান ব্যাখ্যা করেছেন এই কর্মগুণে স্পৃহা খুবই খতরনাক। কচ্চিৎ কুমার কচ্চিৎ স্ত্রী কচ্ছিন ভয় বন্ধবী দেব মনুষ্য তির্যকা কর্ম গুণং ভব। এই কর্ম, এই জন্য কর্মের যে বৃত্তি না, আমরা যে কর্ম করি সম্পূর্ণ কর্ম যদি বিষ্ণু কেন্দ্রিক না হয়, যদি একটু কর্ম যদি বিষয় ইন্দ্র তর্পণের জন্য হয়, সেরকম আবার সেরকম শরীর প্রাপ্তি করতে। এই জন্য নিষ্প্রিয় হয়ে কর্ম করতে হবে।